সংগঠন নেই, কমিশন, ইডি এবং সিবিআই এর সহায়তায় নির্বাচনে জিততে চাইছে বিজেপি। সোমবার সেবাশ্রয়ে 2 উদ্বোধনী মঞ্চ থেকে এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি দাবি করেন এসআইআর হলেও তৃণমূলের আসন সংখ্যা গতবারের চেয়েও বাড়বে। এসআইআর হলেও আসন্ন নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে, সাউথ জানালেন আত্মবিশ্বাসী অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি নেতারা প্রচার করছে এসআইআর হলে তৃণমূল হেরে যাবে। বিজেপির বুকের পাটা থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুক। এসআইআর এর পরেও 2021 সালে তৃণমূল কংগ্রেস যত আসন পেয়েছিল 2026 সালে তার থেকে একটা হলেও বাড়বে। পাশাপাশি তিনি দাবি করেন বিজেপিকে 50-এ নামাবো। আর আমি তো বলেছি, যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না, তৃণমূলকে পাওয়া যাবে না, আরে তৃণমূলের ভোট শতাংশও বাড়বে, আসন সংখ্যাও বাড়বে। আমি 1 মাস আগে চ্যালেঞ্জ করেছি, বিজেপি নেতারা অ্যাকসেপ্ট করছে না কেন? আপনি অ্যাকসেপ্ট করুন। তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে, আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মেনে নেবে। আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে, আমরা কোনো শাস্তি দেবো না। মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার 2 লক্ষ কোটি টাকা 7 দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনাদের আবার লেজে গোবরে করে, যেভাবে 2021-এ আপনাদের লেজে গোবরে করে হারিয়েছিল, তার থেকেও বেশি শিক্ষা আপনাদের দেবে এবং তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে ভোট শতাংশ, আসন সংখ্যা দুটোই বাড়বে। নন্দীগ্রাম থেকে ভোটে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করেছিলেন সুকান্ত মজুমদার। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এটা তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়, তৃণমূলের উপর ছেড়ে দিন। দল আমাকে যেভাবে কাজে লাগাবে সেভাবে কাজ করব। যদি দল বলে নন্দীগ্রামে দাঁড়াতে, দাঁড়াবো। কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও, আমি দাঁড়াবো। আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও, আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতি পারদর্শী হতো তাহলে 8000 ভোটে জিতত না। পাশাপাশি অভিষেক দাবি করেন তৃণমূলের সংগঠনের দুর্বলতা রয়েছে, তাই রাজনৈতিক পথে নয়, বিজেপি লড়াই চালাচ্ছে কমিশন, সিবিআই, ইডি কে সঙ্গে নিয়ে। এবং যতটুকু আমরা সারা বছর মানুষের পাশে থাকি, আমাদের পুরোপুরি আস্থা রয়েছে বাংলার মানুষের। যারা মানুষের পাশে থাকে না, তাদের আস্থা ইডির উপর, কোর্টের উপর, সিবিআই এর উপর আর ইসির উপর। তা কোথাও তাদের যে আশা ছিল বা তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা বা আশা হয়তো ইলেকশন কমিশন মিট করতে পারেনি। তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে, ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিততে চলে যাব। এটা তো বিহার, মধ্যপ্রদেশ নয়। গলা টিপে ধরবে বাঙালি, গলা চেপে ধরবে বঙ্গবাসী। তোমরা তো 5 বছর বাঙালির গলা চিপে ধরেছো। আগামী 6 মাস তো বাঙালির সময়। প্রতিশোধ, প্রতিদান, প্রতিরোধ যা হবে গণতান্ত্রিক ভাবে গড়ে উঠবে। তো বিজেপি ভেবেছিল এসআইআর হবে আর ড্যাং ড্যাং করতে করতে বিজেপি জিতে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। এত পারদর্শী, ভবিষ্যৎবাণী করে দিচ্ছে হাইকোর্ট কবে কি অর্ডার দেবে আগে থেকে বলে দেয়, ইলেকশন কমিশন কত নাম বাদ দেবে আগে থেকে বলে দেয়, কোথায় ইলেকশন কমিশন কবে কি নোটিফিকেশন করবে আগে থেকে বলে দেয়। এবং বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বিএলএ 2 যারা হয় তারা সাধারণত বুথ থেকে হয়। বিজেপি তো বুথে লোক নেই। ইলেকশন কমিশন আলাদা করে অর্ডার বার করেছে যে বুথ থেকে দরকার নেই, বিধানসভা থেকে করো। তাহলে বিএলএ 2 এর মানে কি? বিএলএ মানে কি? সোমবার সেবাশ্রম 2 এর উদ্বোধনী মঞ্চ থেকে এভাবেই বিজেপিকে আক্রমণ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।